শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে এবার আপনারা থাকতে পারবেন নিজস্ব ভিলাতে, যেখানে কমপ্লিমেন্টারি ফ্লোটিং ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স, ফ্রি ওয়াইফাই, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস, এই সমস্ত সুবিধা তো আপনারা পেয়েই যাচ্ছেন। তার সঙ্গে ভোজাড্ডা ফলোয়ার্সরা পেয়ে যাবেন বুকিং অ্যামাউন্টের ওপরে 15% অফ। আর এই ভিলাতে টোটাল 6টা রুম, একটা বার, ডাইনিং স্পেস, ওপেন কিচেন স্পেস, আড্ডাঘর, বার রুম রয়েছে, সমস্ত কিছুই। আর এখানে খাবার দাবারের মধ্যে থালি শুরু হচ্ছে মাত্র 150 টাকা থেকে। এছাড়াও আলাকার্টে পেয়ে যাবেন প্রচুর রকমের খাবার দাবার। আর কিভাবেই বা বুক করবেন এই ভিলাটা, খরচাই বা কেমন, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন কৃষ্ণনগর থেকে ডোনা বিশ্বাস আর হাওড়া থেকে দেবযানী সামন্ত। আর এখানে গিয়েই কিন্তু আমরা পেয়ে গেলাম হাতে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ভোজাড্ডা। আজকে আমরা রয়েছি শান্তিনিকেতনে দা চৈতালি ভিলাতে, এবং এটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিলা, এবং প্রতিটা রুম এদের বিভিন্ন থিমের রয়েছে। এই রুমটা যেমনি দ্য টেগার্স রুম। আর এই শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া ভাবাই যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে রুমটাতে জাস্ট দেখুন। আর এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ সুইমিং পুল। এই ডোরটা ওপেন করলেই আপনারা পৌঁছে যেতে পারবেন একদম নিজস্ব সুইমিং পুলে। আর সুইমিং পুলের ভিউটা দেখুন। এর সঙ্গে রয়েছে একটা বার রুম, সেই বার রুমের সঙ্গেও অ্যাটাচ সুইমিং পুল রয়েছে। এছাড়াও কিন্তু এদের রয়েছে আরও অনেক রকমের রুম। প্রতিটা রুম কিন্তু আলাদা আলাদা থিমে এবং আলাদা আলাদা রকমভাবে সাজানো রয়েছে। আর প্রতিটা রুমের আলাদা আলাদা রুম রেন্টও রয়েছে। আপনারা চাইলে পুরো ভিলাটাও একসঙ্গে বুক করতে পারেন। আর এই ভিলাটার নাম হলো চৈতালি দ্য ভিলা, যেটা রয়েছে প্রান্তিক স্টেশন থেকে একদম কাছেই। এখানকার বুকিং ডিটেলস, অ্যাড্রেস, সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এখানে রুমগুলো ঘুরে দেখে নিয়ে আমরা চলে গেলাম কিন্তু এদের সুইমিং পুলটাতে। সুইমিং পুলে প্রচুর জলকেলি করলাম। আর সুইমিং পুলে কিন্তু আপনারা মকটেলের অ্যাক্সেসও পেয়ে যাচ্ছেন। আর এই সুইমিং পুলে জলকেলি করে পেটে একদম খিদের ডন দিচ্ছিল। সোজা চলে গেলাম লাঞ্চের জন্য। লাঞ্চে কিন্তু এখানে আমাদের জন্য ছিল প্রচুর রকমের খাবারের সামগ্রী, যেখানে প্রথমেই ট্রাই করলাম সেটা হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়া, ভেতরে পোস্ত প্রচুর পরিমাণে রয়েছে এবং তার সঙ্গে কুচো কুচো পেঁয়াজ রয়েছে। পোস্তর বড়া খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম ঘি। এই ঘিটা কিন্তু এদের ইনহাউস ঘি, আপনি চাইলে কিনে বাড়ির জন্যও নিয়ে আসতে পারেন। ঘিটার স্বাদ জাস্ট অসাধারণ ছিল। আর তারপরে গরম গরম ভাত, আর তার সঙ্গে ঘন ডাল, ঝুড়ি আলু ভাজা এবং লেবু, বাঙালির কমফোর্ট ফুড। আর এখানকার খাবার দাবারের স্বাদ কিন্তু একেবারেই বাড়ির খাবারের মতন। বাড়ি থেকে দূরে নিজের বাড়িতে আছেন বলেই মনে হবে আপনাকে। আর তার সঙ্গে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে বেগুনি। এরকম সাইজের বেগুনিও ছিল। ডালের সঙ্গে বেগুন ভাজা না বেগুনি, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। নেক্সট যেটা ট্রাই করেছিলাম এখান থেকে সেটা হলো আলু পোস্ত। আর এই আলু পোস্তর পরিমাণ বেশ ভালোই ছিল। গরম ভাতে এরকম আলু পোস্ত হলে বাঙালির খাবার দাবারের শুরুটা কিন্তু জমেই যাবে। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে পমফ্রেট মাছ। মোটামুটি অ্যাভারেজ সাইজের পমফ্রেট মাছ ছিল। আর পমফ্রেট মাছের গ্রেভিটা দেখুন, একদম তেল তেল করে বানানো হয়েছিল। আর এখানকার খাওয়া দাওয়া, থাকা, সমস্ত কিছুতেই কিন্তু একটা হোমলি টাচ আপনারা পেয়ে যাবেন। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো ডাব চিংড়ি। আর এই ডাব চিংড়ির হোয়াইট গ্রেভিটা না আমার জাস্ট অসাধারণ লাগে। যেখানে এরকম ছোট ছোট সাইজের চিংড়ি ছিল, সাদা ভাতে মেখে নিয়ে মুখে চালান করতে মন্দ লাগলো না। আর সব শেষে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। আর এই মাটনের লাল লাল ঝোলটা দেখুন, একেবারে রবিবারে বাঙালি বাড়ির দুপুরের খাবারের মতন লাগছে। মাটনের ঝোলটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর এই ভিলাটা কিন্তু চাইলে আপনি পুরোটাও একসঙ্গে বুক করতে পারেন, অথবা একটা রুমও বুক করতে পারেন। সমস্ত কিছু সুবিধাই কিন্তু অ্যাভেলেবেল থাকছে আপনাদের জন্য। আর এই ভিলাতে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 2800 টাকা থেকে। আর এই ভিলাটার সমস্ত রুম রেন্টের ডিটেলস এবং এই ভিলাটা সম্পূর্ণ বুক করতে গেলে কত টাকা লাগবে সেই সমস্ত ডিটেলস জানতে গেলে কমেন্ট বক্সে আমাকে ডিটেলস লিখে কমেন্ট করুন। আমি রিপ্লাইতে আপনাকে সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেবো। আর এই ভিলাটা কিন্তু পেট ফ্রেন্ডলি। আর আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে মোটামুটি বিকেল গড়িয়ে আসলো। আর বিকেলের ভিউটা দেখুন, এই সানসেটের ভিউ দেখলেই একদম মন শান্ত
শান্তি হয়ে যায়। এই দেখতে দেখতেই সন্ধে গড়িয়ে আসলো, আর সন্ধে নামতেই আলোর ছটায় পুরো রঙিন হয়ে উঠলো রিসর্টটা। আর সন্ধেবেলায় এই পুল সাইডেই কিন্তু থাকছে বাউল গানের প্রোগ্রাম। শান্তিনিকেতনে গিয়ে একটু বাউল না শুনলে শান্তিনিকেতন ঘোরাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর ইভিনিং স্ন্যাক্সে কিন্তু থাকছে অনেক রকমের আইটেম, আর এই স্ন্যাক্সটা কিন্তু থাকছে কমপ্লিমেন্টারি। এর আগে কে কে শান্তিনিকেতনে গিয়েছেন এবং কোথায় ছিলেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে কিন্তু পুল সাইডে রয়েছে একটা প্রজেক্টর লাগানো। আমরা যখন গিয়েছিলাম তখন আইপিএল খেলা চলছিল। এই প্রজেক্টরও কিন্তু মুভি থেকে আরম্ভ করে খেলাধুলা সমস্ত কিছুই এনজয় করতে পারবেন আপনারা। আর এই সমস্ত খেলা দেখে নিতে নিতেই মোটামুটি রাত গড়িয়ে গেল। রাতে খাবার দাবারে আমাদের জন্য ছিল রুটি, চিকেন কষা, রাইস, সমস্ত কিছুই। আর এই প্রচুর খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতে সকাল হয়ে গেল। সকালে কিন্তু সামনে একটা মন্দিরে প্রত্যহ এখানে পুজো হয়। আর ব্রেকফাস্টে কিন্তু লুচি, তরকারি, পরোটা সমস্ত কিছুই থাকছে কমপ্লিমেন্টারি। কিছু কিছু রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ফ্লোটিং ব্রেকফাস্টও আপনারা পেয়ে যাবেন, যেখানে ফ্রুটস থেকে আরম্ভ করে ফ্রুট জুস, চা, কফি, ব্রেড, পকোড়া, অমলেট সমস্ত রকমের অপশন থাকছে। এবং এই ফ্লোটিং ব্রেকফাস্টে কিন্তু দুজনের জন্য কমপ্লিমেন্টারি থাকছে। এটা কিন্তু সব রুমের নয়, স্পেশাল কিছু কিছু রুমের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেমন আগেও বলেছি, এই ভিলাটা রয়েছে কিন্তু প্রান্তিক স্টেশনের একেবারেই কাছে। কলকাতা থেকে নর্থ বেঙ্গল যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো কিন্তু বলতে গেলে এই ভিলার ওপর দিয়েই যায়। এই ট্রেনের চলাচল দেখতে দেখতেও আপনার দিনের অনেকটা সময় কেটে যাবে। সুতরাং এবার শান্তিনিকেতন আসলে অবশ্যই চৈতালি দ্য ভিলা বুক করুন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বোজারটা ফলো করুন, এমন আরও প্রচুর ভিডিও পেতে।